আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পার্সোনালিতে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, এই ভিডিওটা তাদের জন্য। আপনি সহজেই কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রথমেই রেজিস্ট্রেশন যে অপশন আছে, বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে বিজনেস নেম, আপনার শপের যে নেম আছে, আপনার যে বিজনেস নাম আছে, সেই নামটা এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি আমার একটা এখানে নাম দিয়ে দিলাম শপ নেম সাদিয়া ফ্যাশন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার নামটা দিবেন। এখানে আপনার নাম দিবেন, এখানে হলো আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে একটা আপনার সেকেন্ডারি ফোন নাম্বার দিবেন। আপনার এই নাম্বার ছাড়াও যদি অন্য কোনো ফোন নাম্বার থাকে তাহলে দিতে পারেন, আর যদি আপনার অন্য কোনো নাম্বার না থাকে সেম নাম্বার এখানে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট টাইপে এই জায়গায় আপনি এখান থেকে ক্লিক করার পর এখানে প্রথম যেটা আছে e-by-f.com, এটাই সিলেক্ট করবেন। মানে প্রথম যেটা আছে এটাই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি একটা জিমেল দিয়ে দিবেন। আমার এটা জিমেলটা আমার এখান থেকে, যেহেতু আমি ডেস্কটপ থেকে ঢুকছি, এটা অটোমেটিকলি নিয়ে নিছে। এখানে একটা জিমেল দিবেন আপনি। দেওয়ার পরে এখানে সিলেক্ট ডিভিশন, আপনার যে এরিয়াতে আছেন এই জায়গার বিভাগ কোনটা। এখান থেকে আমি মনে করেন ঢাকা বিভাগে আছি, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট কোথায়, মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিজনেসটা করতেছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে আপনি যখন ঢাকা সিলেক্ট করবেন, ঢাকার আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করবে। আমি গাজীপুর আছি, আমি এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিলাম। গাজীপুর সিলেক্ট করে দেওয়ার পরে আপনি গাজীপুরের ভিতরে আপনি কোন এরিয়াতে আছেন এখানে কিন্তু আপনার থানাগুলা শো করবে। এই এরিয়ার ভিতরে ক্লিক করলে আপনার যে কটা গাজীপুরের ভিতরে যে কটা থানা আছে সব করে কিন্তু এখানে শো করবে। আমি গাজীপুর সদরে আছি, গাজীপুর সদর সিলেক্ট করে দিলাম। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার লোকেশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যে অপশনটা পিক আপ এরিয়া, আপনার গাজীপুর সদরের ভিতরে কোন জায়গায় আপনার শপ, সেই শপের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি এখানে রাজেন্দ্রপুর আছে। রাজেন্দ্রপুর হলো আপনার রাজেন্দ্রপুরের লগে যদি আরো কোনো লোকেশন থাকে, মানে আপনি সহজে চিনতে যেটা হয় আর কি, মানে লোকেশন থাকে এটা দিতে পারেন। আপনি দেখা গেছে এটা পরবর্তীতে লাগবে না, আপনার পিক আপ রিকোয়েস্ট দেওয়ার সময় এটাই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনি এখানে পিক আপ রিকোয়েস্ট দিলে আপনি অ্যাড্রেসটা এখানে চলে গেলে আপনি সরাসরি আপনি যেখানে লোকেশন আছে ওখান থেকে কিন্তু আপনার পিক আপগুলো নিয়ে আসবে। এই জন্য এখানে ক্লিয়ারলি সুন্দর করে লোকেশনটা দিয়ে দিবেন যেন সহজেই যাইতে মানে নিয়ে আসতে পারে। রাজেন্দ্রপুর দিলাম, রাজেন্দ্রপুর সদর গাজীপুর। আমি আর কিছু দিলাম না, আপনি আপনার লোকেশনে যাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি এখান থেকে যেহেতু আমি ডেমো, এখান থেকে 1 2 3 4 5 6 দিলাম। সেম পাসওয়ার্ডটা কনফার্মের ভিতরে দিবেন, 1 2 3 4 5 6 দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার একটা ওটিপি যাবে আপনার ফোনের ভিতরে। এই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আমার ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার এখানে আপনার ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। আপনার এই লোকে আপনার মার্চেন্টের ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সব দেখতে পারবেন। টোটাল কটা অর্ডার আপনার পার্সেল এখানে দিছে, কটা পেন্ডিং আছে, কটা পিক আপ হয়েছে, ঠিক আছে। এখানে A to Z কটা ডেলিভারি হয়েছে, আপনি টোটাল এখানে আপনি সব কোথায় আছে, কোন হাবে আছে, সবই আপনি এখান থেকে এই ইন্টারফেস থেকে আপনি এই ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন। এখানে আপনি অর্ডার হিস্ট্রি থেকে এখান থেকে দেখতে পারবেন, সব এখানে লিস্ট আকারে থাকবে। আপনি কতগুলো দিয়েছেন, কতগুলো কি হয়েছে না হয়েছে। এখান থেকে কারো আপনি নাম্বার চেক করতে পারবেন, যেটা হলো যেগুলা কোন একটা গ্রাহকের নাম্বার যে মানে সে কীরকম ভ্যালুয়েবল, মানে ভালো কাস্টমার কি না, না ফ্লড কাস্টমার, এখান থেকে আপনি
চেক করতে পারবেন সে কটা তার পার্সেল ডেলিভারি হয়েছে বা কটা ক্যান্সেল হয়েছে, এটার উপর নির্ভর করে তাকে পার্সেল দিতে পারবেন। ইনভয়েস যেটা যদি কেউ আপনারা ব্যবহার করেন, ইনভয়েস নাম্বার সেটা দিতে পারবেন, বা ওগুলো এখানে লোকা ইনভয়েস হলো পেমেন্টের মনে হয়, এখানে লোকা পেমেন্টের, এখানে পেমেন্টের ইনভয়েসগুলো আপনার এখানে লিস্ট থাকবে। এই সেটিংয়ের ভিতরে গেলে আপনি এখান থেকে সবগুলো এডিট করতে পারবেন। এই যে কোম্পানি ইনফরমেশনে গেলে আপনি কোম্পানির নাম আবার চেঞ্জ করতে পারবেন, ওনার ইনফরমেশনে গেলে আপনার নাম নাম্বার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার ইমেজও ব্যবহার করতে পারবেন। পিক আপ মেথডে গেলে আপনি যে আমি যেটা বলছিলাম একটু আগে যে আপনার যে লোকেশনটা, এই লোকেশনটা এখানে সহজভাবে দিয়ে দিবেন যেন আপনার এখান থেকে সহজে পিক আপগুলো করা যায়। এই যে এখানে যে আপনার অ্যাড্রেসগুলো, তারপর পেমেন্ট মেথডের ভিতরে গেলে আপনি এখান থেকে পেমেন্ট সিলেক্ট করতে পারবেন, আপনি কোনটার মাধ্যমে পেমেন্টগুলো নেবেন, বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, দিয়ে আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এখানে গেলে আপনি ব্যাংক কোন ব্যাংক, এই ব্যাংক এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন, আপনার ব্যাংকের যে নাম আছে নামটা এখানে দিবেন, এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এখানে লোক আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা দিবেন, এটা সব ব্যাংকে আছে দিয়ে দিবেন। তো আদার্স যদি আপনি ব্যাংক ছাড়া টাকা নিতে চান সেক্ষেত্রে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে যে বিকাশ আছে, এরপর নগদ রকেট আছে, এরপর নগদ আছে, এখানে শুধু করে নাম্বারগুলো দিয়ে দিলেই হবে। উইথড্র দেওয়ার সময় শুধু করে ওটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপর আসেন আর লোক আপনার কীভাবে পার্সেল অ্যাড করবেন। পার্সেল অ্যাড করার জন্য এখানে দেখেন উপরে একটা বাটন আছে ক্রিয়েট পার্সেল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কাস্টমারের নাম দিবেন, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার লগে লগে কিন্তু আপনি এখানে কাস্টমারটা একটু আগে যেটা দেখাইছিলাম যে ফরওয়ার্ড চেক, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই কাস্টমারের নাম্বারে কটা ডেলিভারি কটা রিটার্ন, যেটা আমার এই নাম্বারতে কোনো কিছু করা হয় নাই, এই নাম্বারটা এই জন্য 00 দেখা যাচ্ছে। এরপর আপনি এখান থেকে অ্যাড্রেসটা ওটো নিয়ে নিছে, এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন কাস্টমারের। দিয়ে দেওয়ার পর ডেলিভারি এরিয়া আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখেন 4টা অপশন আছে, মানে এটা এক নাম্বারটা দরকার নাই, নিচে 3টে আছে, একটা হলো ঢাকা ইনসাইড, ঢাকা সাব এরিয়া, একটা আউটসাইড। যদি ঢাকার বাইরে হয় তাহলে আউটসাইড ক্লিক করবেন, যদি ঢাকার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট হয় যেরকম মনে করেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এগুলো হলো রাজশাহী বা নারায়ণগঞ্জ, সেগুলো হলো ঢাকার পার্শ্ববর্তী, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। ঢাকা ভিতরে হলে ঢাকাটা সিলেক্ট করবেন, মানে আমরা ঢাকা আউটসাইড সিলেক্ট করলাম। এরপর আসলে হলো ডেলিভারি সার্ভিস, আপনি এখানে ক্লিক করলে রেগুলার ডেলিভারি, এটা ক্লিক করে দেবেন। এরপর সিলেক্ট ডিভিশন, এটার মধ্যে ক্লিক করবেন, আমি ঢাকা ডিভিশন বা কোন ডিস্ট্রিক্টে পাঠাবেন, মনে করেন আমি এটা পাঠালাম হলো, যেহেতু ঢাকা আউটসাইড দিচ্ছি মনে করেন রাজশাহী পাঠালাম। এরপর হলো সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম, একটা যে কোনো সিলেক্ট করে দিলাম। এরপর হলো সিলেক্ট এরিয়া, আপনার এটা হলো আপনার এই থানা যে আছে থানাগুলো একটা যে থানা দিবেন এই থানা সিলেক্ট করবেন। এরপর হলো ক্যাশ কানেকশন অ্যামাউন্ট, আপনি কত টাকা আপনার পার্সেলের প্রাইস টোটাল ডেলিভারি চার্জ সহ টোটাল প্রাইসটা এখানে মনে করেন 500 বসায় দিন। ইনভয়েস নাম্বার যদি আপনার থাকে, যে অনেক সময় ইনভয়েস বা সিরিয়াল নাম্বার ব্যবহার করে অনেকে, আর এটা হলো একটা অন্য কুরিয়ার সার্ভিস যেটা অনেক থাকে না, হয়তো সুন্দরবন এগুলোতে আছে, এটা হলো লট নাম্বার। আপনি একই মানে আইডি দিয়া আলাদা আলাদা লট নাম্বার দিয়ে আপনি একই মানে ট্রেকিং আইডি দিয়ে আপনি আলাদা আলাদা লট নাম্বার ব্যবহার করতে পারবেন। মনে করেন এখানে 1 নম্বর লট দিলেন, আপনি একই আইডি দেবেন, 2 দিয়েও কিন্তু একই আইডিতে আপনি লট নাম্বার চেঞ্জ করে কিন্তু একই বসাতে পারবেন। আর এটা হলো আপনার কেজি, কত কেজি মাল, আপনি এখানে মালটা আপনি মনে করেন 1 কেজি আপনি বসায় দিলেন, এটা হলো অপশনাল, কোনো উদ্যোগ থাকে। আপনি এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন, এখানে দেখেন আপনার পার্সেল এত আমরা ঢাকার বাইরে পাঠাবেন, ডেলিভারি চার্জটা কিন্তু অন্যান্য কুরিয়ার সার্ভিসে এটা ওয়ার সময় মানে প্রসেসিং হওয়ার সময় দেখায়, এটা আপনি আগেই দেখতে পারবেন। এটা হলো আপনার সিওডি কস্ট, যেটা সব কুরিয়ার সার্ভিসে থাকে, সেটা ওখানে দেখতে পারবেন। আপনি টোটাল আপনি মানে এটা ডেলিভারি হইলে আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু এখানে সরাসরি আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন সাবমিট করবেন, তখন কিন্তু আপনার একটা ট্রেকিং আইডি আপনি কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এই ট্রেকিং আইডিটাই আপনি আপনার পার্সেলের উপরে দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।